প্রিয় বন্ধুরা, আজকের সবচেয়ে বড় খবর হলো নামাজ শেষে বাড়ি ফেরার পথে নৃশংস হামলা, গুরুতর আহত বৃদ্ধ। পাতারকান্দিতে ঘটে গেল এক অমানবিক মারপিটের ঘটনা। প্রাপ্ত খবরে জানা গেছে, শুক্রবার রাতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয়ধারী দুষ্কৃতীদের বর্বরোচিত হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আহত বৃদ্ধের নাম আব্দুল মুতলিব, ৭৫ বছর তিনার। পাতারকান্দি থানার অধীনে পশ্চিম চেংজুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা রাতে পাতারকান্দিতে চেংজুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদে নামাজ আদায় করে আব্দুল মুতলিব বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথেই অজ্ঞাত পরিচয়ধারী একদল দৃষ্টিকতি তার উপরে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন। দৃষ্টিদ্বারা তাকে ঘিরে ধরে লাথি, কিল ও ঘুষি মারতে থাকেন। নির্মম এই হামলার ফলে তার একাধিক দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতরভাবে আহত হন। প্রচুর রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। বৃদ্ধ আব্দুল মুতলিব তার চিকিৎসা শুনে ঘটনাটি জানতে পেরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে প্রথমে পাতারকান্দি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে শ্রীভূমি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। শ্রীভূমি জেলা হাসপাতালে কর্তৃবৃত্ত চিকিৎসার পরিস্থিতি পর্যালোচনা করে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানান এবং রাত প্রায় 4টার দিকে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। বর্তমান তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এই নৃশংস হামলার ঘটনায় গোটা এলাকা জুড়ে চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরীহ এই বৃদ্ধের উপর এ ধরনের হামলায় স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে পাতারকান্দি থানায় কোনো লিখিত ইজাহার দায়ের করা হয়নি। ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং কারা এই হামলার সঙ্গে যুক্ত, সেটা জানতে পুলিশ তদন্তের দাবি উঠেছে সর্বত্র।